হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আমি জ্যাসন আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন অল্পশিখি.com এর সাথে। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। লেটস স্টার্ট। এরপর আসি অ্যালাইনমেন্ট। এইটা আমরা ছোটোবেলা থেকে জানি, যখন থেকে আমরা পড়াশোনা শুরু করছি, খাতা কলম ব্যবহার করা শুরু করছি, তখন থেকে এই জিনিসটা আমরা জানি। অ্যালাইন রাখলে কি হয়? অ্যালাইন রাখলে হলো আমাদের ডিজাইনটা সুন্দর হয়। তো এইখানে এই জিনিসটাই বলা আছে যে অ্যালাইন ইজ দ্য প্লেসমেন্ট অফ ভিজুয়াল এলিমেন্টস সো দে লাইন আপ ইন এ কম্পোজিশন। In design, we use alignment to organize elements, to group elements, to create balance, to create structure, to create connection between elements, to create a sharp and clear outcome. মানে আমি যদি মার্জিন না টানি, যেমন এই যে এখানে একটা মার্জিন আমি দেখতে পাচ্ছি, এই যে এখানে এইটা, কারণ আমি যদি এই ডিজাইনটাকে এইখানে আগাই দিই, এই লেখাটাকে এইখানে আগাই দিই, এই অ্যালাইনমেন্টে এইখানে লেখাটা এইখানে চলে আসি, মানে এলোমেন্ট এদিকে একটা এদিকে একটা, মানে পরীক্ষা খাতা মার্জিন টানি না, কেন টানি? ডিজাইনটা তো দেখতে সুন্দর আছে, টেক্সটগুলো এগুলো আমি এর বেশি নিয়ে যাব না, তাই না? একই গোত্রের টেক্সট, আবার আমরা অনেক সময় বুলেট পয়েন্ট ব্যবহার করি, সেটা একটু আগিয়ে আবার ব্যবহার করি, তাই না? তো অ্যালাইনমেন্টটা হচ্ছে এটাই। তো অ্যালাইনমেন্টটা কয়েকটা ভাবে যদি আমরা মেনটেন করি, তাহলে ডিজাইনটা এমনিতেই সুন্দর হবে। যেমন সেম মেসেজ যদি থাকে, লাইক আমি এখন বললাম যে অ্যালাইনমেন্ট এটা একটা টোটালি একটা প্যারা। এখন আমি অ্যালাইনমেন্টের প্রথম হেডলাইনটা আমি দিলাম রাইট অ্যালাইনে, তার নিচে ডেসক্রিপশনটা দিলাম লেফট অ্যালাইনে, ছবিটা দিলাম সেন্টার অ্যালাইনে, তাহলে আবার অ্যালাইনমেন্ট হলো না। এখন এইটা যে পুরো একটা প্যারা, এইটাকে আমি রাইট অ্যালাইনে রাখবো, বাকি আবার আমার ডিজাইনে অন্য কোনো অ্যালাইনমেন্ট আমি অন্যটার জন্য ব্যবহার করতে পারি, সেটা আলাদা কথা। আমার ডিজাইনে অনেক রকমের অ্যালাইনমেন্ট দরকার হবে, বাট সেম যে মেসেজটা থাকবে, এদের মধ্যে যে কানেকশনটা যে একই, এইটা বোঝানোর জন্য আমরা সেম জিনিসগুলোকে একটা অ্যালাইনে রাখবো। হোক সেটা সেন্টার, তাহলে আমরা এই প্যারাটাকে সেন্টার অ্যালাইনে রাখবো। হোক সেটা লেফট, তাহলে লেফট, রাইট হলে রাইট, আর জাস্টিফাই হলে জাস্টিফাই। এবার অন্য প্যারায় চলে যাব। ওকে, ডিজাইনের মধ্যে অন্য আর একটা প্যারা দরকার। যেমন আমি ধরলাম এটা আমার হেডলাইন, যে 5 টাকায় 5 GB, ওকে ডান। এর নিচে লেখা আছে মেয়াদ 7 দিন, তাহলে এটা আমার একটা প্যারা, তাহলে আমি এটাকে রাইট অ্যালাইনে রাখলাম। আর নিচে আমার ওদিকে লেখা আছে যে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন শর্ত প্রযোজ্য সামথিং, ওইটা নিচে আমি রাইট অ্যালাইনে রাখবো বা অন্য অ্যালাইনে রাখবো, কারণ এইটা আমার এর সাথে কানেক্টেড না, এটা অন্য কিছু। তো এইভাবে যদি ডিজাইনের অ্যালাইনমেন্ট ঠিক রাখি, তাহলে আমার ডিজাইনটা বাধ্য অন্য থেকে আলাদা হতে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্র্যাকটিস করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।